নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। সকাল সকাল উঠে মনে হয় না এই ডায়াবেটিক পার্সনদের কি খেতে দিই, কিভাবে তারা ভালো থাকবেন। তাহলে চলুন আজকে আর দেরি না করে দেখিয়ে দিই এই হেলদি রেসিপিটি আমি কি করে করলাম। আজকে আমি করলাম সবুজ মুগ ডাল আর ওটসের দোসা। তাহলে চলুন শুরু করি। সবুজ মুগ ডাল যেটা আমি ৮ ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এই কাপের ১ কাপ, মেজারিং কাপের ১ কাপ। এবার এই ডালটা আমি দিয়ে দিচ্ছি একটা গ্রাইন্ডার জারে। মনে রাখবে ভেজানোর আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ৮ ঘন্টা পরে আরো একবার খুব ভালো করে ধুতে হবে। এই ডালটা খুব ভালো করে ভিজিয়ে ধোয়া। দিয়ে দিলাম ১.৫ কাপ ওটস, মেজারিং কাপের ১.৫ কাপ ওটস, নর্মাল ওটস। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এইবারে এটা একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ পেস্ট। দেখো বাটা হয়ে গেল। মনেই হচ্ছে না যে সবুজ রঙের খোসাগুলোও আছে এর মধ্যে, সবুজ মুগ ডালের। এবার একটা মিক্সিং বলে আমি ঢেলে নিলাম। দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকম হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ পছন্দ করবে দেবে, তাদের নিজের নিজের স্বাদ অনুযায়ী। এইবারে আরো একবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবারে ঢেকে ১০ মিনিট রেখে দেব। ১০ মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলে নিলাম। দেখো কনসিস্টেন্সি কিন্তু ঠিক এই রকম হবে, না তো একেবারে পাতলা জলের মতো, আর না একদম ঘন, ঠিক এইরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি। এইবার ভেজে দেখিয়ে দিচ্ছি কি করে ভাজলাম। এবারে গ্যাস অন করে একটা তাওয়া আমি গরম করে নিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/3 চামচ তেল। আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল। দিয়ে এটা একটা টিস্যু পেপার দিয়ে মুছেও দিচ্ছি। এইবারে একটু জলের ছিটে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু জলের ছিটে। এই জলটাও কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। টিস্যু পেপার বা কটন ক্লথ দিয়ে মুছে দিতে হবে। এইবারে ব্যাটার দিয়ে হাতাটার পেছন দিয়ে একদম যতটা পাতলা সম্ভব করে দিতে হবে। যে যেমন পারবে সেইভাবেই করবে। যত বেশি পাতলা করবে তত বেশি খেতে ভালো হবে। আর ওপর থেকে এবারে দিয়ে দেব কয়েকটি পেঁয়াজের কুচনো পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, ফাইনলি চপড পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সিডলেস কাঁচা লঙ্কা কুচনো, অল্প, যে যেমন ঝাল পছন্দ করবে সে ততটাই দেবে। আর লো অথবা লো টু মিডিয়ামে ধোসাটা হবে। নিজে থেকেই উঠে আসবে কিছুক্ষণ পর। এখন নিজে থেকে উঠে এসছে, প্রায় ৩ মিনিট মতো লাগলো, ২ থেকে ৩ মিনিট। আর এটা কিন্তু খুব ক্রিস্পিও হয়েছে। আরো একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। দেখো এটাও নিচে থেকে উঠে এসছে। হাত দিয়ে মুড়িয়ে দিলেই কিন্তু হয়ে যায়। যারা পারবে না তারা ছুল্লা দিয়ে করবে। এটা ক্রিস্পিও হয়েছে। এটাও তুলে নিলাম। এইবার একটা প্লেন ভেজে দেখিয়ে দিচ্ছি। আগের মতোই জল ছিটিয়ে তাওয়াটা ঠান্ডা করে নিলে এবারে ১ হাতা ভর্তি ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে হাতার পেছন দিয়ে যতটা পাতলা সম্ভব স্প্রেড করে দিতে হবে। যারা মনে করো পেঁয়াজ খাবে না, তাই না, সবার তো পেঁয়াজ পছন্দ হয় না, পেঁয়াজ লঙ্কা এসব কেউ খেতে চাইছো না, তাহলে কি করবে, যখন উঠে আসবে ছেড়ে আসবে ওপর থেকে একটু তেল দিয়ে দেবে সামান্য পরিমাণে। দিয়ে আরো একবার এটা উল্টে দেবে। উল্টে ২ মিনিট রেখে দেবে।
ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবেও করা যায়, মুড়িয়ে দিলেই হয়ে গেল ক্রিস্পি ধোসা। হেলদিও বটে, টেস্টিও বটে। একই রকম করে সবগুলো ভেজে নিচ্ছি। এই ধোসাটা কিন্তু ডায়াবেটিক পার্সনরা নির্দ্বিধায় নিশ্চিন্তে খেতে পারে। এর মধ্যে চালও নেই, শুধুমাত্র গোটা সবুজ মুগ আর ওটস। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। কয়েকটা আমি ভেজে নিলাম, বাকিগুলো পরে ভেজে নিচ্ছি। এটা গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। এটা করাও যেমন সহজ, খেতেও কিন্তু ততটাই ক্রিস্পি। কতটা ক্রিস্পি হয়েছে দেখো। আরো একটা দেখিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণে ব্যাটারটা নিয়েছিলাম তাতে 15টা ধোসা হবে। আর আজকে আমি এটা সার্ভ করলাম ছোলার ডাল আর নারকেলের চাটনি দিয়ে। যে যার পছন্দ মতো জিনিস দিয়ে খেতে পারে, তাদের পছন্দ মতো চাটনি অথবা তরকারি। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।